হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত সোনার নতুন পথ চলাতে। আশা করি যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তো এদিকে সকালে আজকে ঘুম থেকে রান্না বসিয়েছি, তো সেটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করেছি। তো আজকের ভিডিওটা রান্না করি পুরোটা, প্রায় অল্প একটু মাঝখানে অন্য কিছু আছে। আশা করি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে, তো শেষ পর্যন্ত দেখবে। আর যদি চ্যানেলে নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পোস্টে একটা কমেন্ট করে যাবে, তাহলে তোমাদের কাছে আমি খুব সহজে যেতে পারবো। আর নোটিফিকেশান অন করে রাখবে, তাতে করে তোমাদের কাছে যখন আমার ভিডিও চলে যাবে তোমরা সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবে। সকাল বলতে কিন্তু খুবই সকাল, মাত্র বাজে 6টা। আমি 6টা বাজার 5 মিনিট আগেই উঠেছি। উঠে এদিকে রান্না বসিয়েছি। তো বেগুন দিয়ে ডিম ঝুরি রান্না করবো আজকে। ডিম দুটো বেজে নিলাম। তো ভেজে তারপর বেগুনটাকে চিকন করে কেটে দেখতে পেলে পেঁয়াজ দিয়ে জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ফোড়ন দিয়ে তরকারিটা করে নিয়েছি। এদিকে একটা ডিম সেদ্ধ দিয়েছি শোনার জন্য, তো ভাতের সাথে দিতে মনে নেই, সেই জন্য আমি তরকারি আর বসাইছি। এদিকে কাঁচা টমেটো ভর্তা, শুকনো লঙ্কা বেটে বলতে শুটকি দিয়ে, ছোটো যে মানে পুঁটি মাছের যে শুটকিটি হয়, তো ওইটি দিয়ে শেয়ার করতে পারছি না, কারণ সোনার পাপাও যাতে মানে যাওয়ার সময় হয়েছে। আর সোনা ওইটা কান্না করতেছিল, তো তাড়াতাড়ি করে আমি বসায় দিয়ে গিয়ে সোনারে ঘুম পাড়াইছি। তো সোনারে ঘুম পাড়াইয়া অনেকক্ষণ পরে কিন্তু আবার মানে চুলা বন্ধ করে গেছিলাম। এখন 7:30 বেজে গেছে, আর সোনার পাপা গেছে তো 6:30টার সময়। তো এইদিকে দেখো 3টা ধনে পাতা উঠে আনছি, কারণ এমনি ধনে পাতা নাই আর রসুনও নাই, রসুন দিলে লাগতো না। তো এই 3টে ধনে পাতা এখন আমি কেটে দিয়ে দিব। ধনে পাতা দিয়ে দিলাম। তো এখন ঢাকা দিয়ে একদম স্টিম কমাইয়া কত করে রেখে দেবো, কারণ কাঁচা টমেটো একটু সিদ্ধ হতে সময় নিব। তো এই ফাঁকে আমি কয়টা কাজ করে নিই, বাসন আছে ধুয়ে নিই। তা কিন্তু হয়ে গেছে। এটা যখন বাটিতে উঠে নেবো। আর আমি যে কালকে থানকুনি পাতাগুলো লাগাইছি, চলো দেখাই কি সুন্দর হয়ে গেছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে মানে গাছ মানে পাতাগুলো একদম তাজা তাজা হয়ে আছে। তো আজকে রোদে দেবো না, কালকে একটু রোদে দিয়েছিলাম, তো একটু জল দেবো, আর একটু পরে জল দেবো, দেখা যাক কি হয়। এই তো একদম চুলা মুছে নিয়েছি। চুলা মুছে তারপর বসিয়েছিলাম চা। তো চাটা বসিয়ে আমি এই দুধটা কালকে ফ্রিজে রাখা ছিল, জাল দিয়েছিলাম কিন্তু তো যখন দুধটা দিয়েছি চাটা দেখি ছানা হয়ে গেছে। তো সেই জন্য আগে দুধটা বসিয়েছি। দুধটা কেন ছানা হয়ে গেল কেন দেখি আগে, হয়তো দুধটা নষ্ট হয়ে গেছে। তো চাটা আর খাওয়া হলো না, পরে আবার একটু লিকার চা আমি করে নেব। দুধ নেই, বাসনগুলো বাইরে রেখে এসেছি, চুলাটা মুছেছি, জানলাটা একটু মুছেছি। এই তো সব কাজ সেরে নিয়েছি। সেরে এই যে লিকার চা আদা লবণ দিয়ে করেছি। আর বাসনগুলোও গুছানো হয়ে গেছে, সবগুলো এনে গুছিয়ে নিয়েছি। এই যে আমার বাসন এনে গুছিয়ে নিলাম ধুয়ে এনে। আর জলের বোতলগুলো ভরবো। তো জলের বোতলগুলো ভরলেই শেষ আজকে, মানে এখনকার কাজ শেষ। তারপর বসলাম পাতা নিয়ে, কিছুটা পাতা কেটে তারপর স্নানে যাব। তো স্নানের আগে কেটে নিলেই ভালো। তো পাতাটা কেটে একটু জল মাখিয়ে রেখে গিয়ে আমি স্নান করে এসে সোনাকে খাইয়ে ঘুম পাড়াতে পাতাগুলো নরম হয়ে যাবে, তারপর বাঁধতে সুবিধে হবে। তো আর অনেক দিদিভাইরা দেখি আমি ভিডিওতে দেখেছি, বা আমাদের এদিকেও দেখি অনেকে মানে পাতাটা কাটার আগে জল দিয়ে ভিজিয়ে তারপর পাতাটা কাটে। তো ওটা না আমি কাটতে পারি না, কারণ আমি শেখার সময় এরকম শিখিও নি। তার মধ্যে এখন আবার মাঝে মাঝে অনেক দিন যদি ভুলে যাই পাতা ভিজাতে বা কাটতে সময় না পাই, তাহলে ভিজাই, কিন্তু আমার কাটতে খুব কষ্ট হয়। তো যাই হোক, এদিকে দেখো সন্ধ্যার সময় কি নিয়ে এসেছে। তো নিয়ে এসেছে মুরগির মাথা, কলিজা, তারপর পা, ওইগুলো। তো বলছে কালকে ভোর থেকে কাজে চলে যাবে।
তো এদিকে আমি মশলা পেস্ট করে নিয়েছিলাম, তো এটাকে এখন ভালোভাবে কষিয়ে মাংসটা দিয়ে দেবো। সব কিছু কষিয়ে নিয়েছি, একসাথে মশলাটা পেস্ট করে নিয়েছি। উপরে দিয়ে দুটো আলু কেটে নেব। তো বেশ সুন্দর করে রান্নাটা হয়েছে, অনেকটা তেলও উঠেছে। আমি যতটুকু তেল দিয়েছি তারপর আরও অনেকটা তেল উঠেছে। আর এই যে বড় বড় পাগুলো দেখছো, এটা নাকি একটা মানে মুরগিটা 8 কেজি হয়েছে, 8 কেজি মুরগি ওজনের পা। তো ওটা কিন্তু খাওয়া যায়নি রান্নার পরে, মানে এত শক্ত ছিল, খাওয়া যাচ্ছিল না দুটো পা। তো তোমরা যারা যারা আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা লাইক দিয়ে শুরু করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর বললামই তো, নতুন বন্ধু এসে থাকলে লাইক দিয়ে, ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে যাবে। তো আমি আজকে এই ভিডিওটা এই রান্নাটা দিয়ে শেষ করে নেব। তোমরা কেমন লাগলো সেটা তো জানাবে, আর আশা করি সবসময় তোমরা আমার পাশে এভাবে থাকবে। তোমাদের ভালোবাসার হাত আমার জন্য বেরিয়ে দেবে, কারণ আমি তোমাদের শোনাই, তোমাদের হাতগুলো ধরে এই পথটা এগোতে চাই। তো দেখতে পেলে খুব সুন্দর করে কিন্তু হয়ে গেছে। তো আজকে আমি এখানে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, পরিবারের খেয়াল রাখবে, নিজের খেয়াল রাখবে। টাটা।